আর এবার যার ছবি দেখাবো, যিনি যাচ্ছেন ইডি দফতরে, সিজিও দফতরে, শঙ্কর আঢ্যর স্ত্রী। কারণ শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছে ইডি রেশন বন্টন দুর্নীতিতে। গত শুক্রবারেই যখন সন্দেশখালিতে গন্ডগোল হচ্ছে, তখন শঙ্কর আঢ্যকেও জিজ্ঞাসাবাদ এবং তারপরে গ্রেফতার, এবং তখন গ্রেফতারের পর যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইডির ওপরে হামলাও হয়। আর আজকে এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তলব কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি কি জানতে চায় ইডি স্ত্রীর কাছ থেকে? এর আগে কিন্তু পরিবারের সদস্যদেরকে তলব করা হয়েছিল গতকালই। এরপরে দেখা গেল আজকে শঙ্কর আঢ্য স্ত্রী জ্যোৎস্না আঢ্য তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছলেন এবং বেশ কিছু হাতে নথি নিয়ে আসলেন। যেক্ষেত্রে যখন ইডি আধিকারিকরা তদন্ত করতে নামে, সেখানে কিন্তু বেশ কিছু তথ্য পায় এবং একাধিক যে কোম্পানি থেকে শুরু করে যে সম্পত্তির কথা বলা হচ্ছিল, একেবারে জ্যোৎস্না আঢ্যর নামেও কিন্তু সেই সম্পত্তি বা কোম্পানির নাম সেখানে উঠে এসেছিল, মালিকানার নাম উঠে এসেছিল। তারই পরবর্তী কিন্তু সেই সমস্ত নথি দেখিয়ে কিন্তু একেবারে তার যে ইনকাম কাগজপত্র থেকে শুরু করে ব্যাংকের বেশ কিছু নথি নিয়ে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। এবং আজকে দেখা হলো ইডি দপ্তরে তিনি আসলেন এবং ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই কিন্তু এক ঘন্টার বেশি হয়েছে তিনি ইডি দপ্তরে আছেন এবং জিজ্ঞাসাবাদ করছে, তার বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। তার কারণ শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদেই কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল। যখনই একেবারে একাধিক যে কোম্পানির কথা বলে, কোম্পানির তথ্য মিলেছিল, সেই কোম্পানি বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই ইডি সূত্রের খবর। নিশ্চয়ই আমরা পরবর্তী সময় অপেক্ষা করব কি জানা যাচ্ছে আরো ইডি সূত্রে। কিন্তু এই মুহূর্তে দেখাবো সল্টলেকে